সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, যারা আগামী ৪৭তম বিসিএসে অংশগ্রহণ করবেন এবং ১৯তম নিবন্ধন এবং আগামী প্রাইমারিতে যারা অংশগ্রহণ করবেন, তাদের বিশাল একটা অংশ ইংরেজিতে সমস্যা রয়েছে বলে মনে হয়। তো আমার এই চ্যানেল এবং ফেসবুক গ্রুপে ইংরেজির টপিক ভিত্তিক সব আলোচনা করা হবে, আপনারা পাশে থাকবেন। তো আজকে আমি যে ভিডিওটা শুরু করছি, শুরুতেই ৪৬তম বিসিএসের প্রশ্ন সলভ নিয়ে। তো প্রথম যেই প্রশ্নটা সেটা হলো, ইন হুইচ সেন্টেন্স লাইক ইজ ইউজড অ্যাজ আ প্রিপোজিশন। অপশান এ তে আছে হি লাইকস টু ইট ফিশ। এখানে যে লাইকস শব্দটি আছে এটা একটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তো বি নাম্বার অপশান আছে হি লাভস লাইক হিজ ফাদার ডাস। এখানে যে লাইক শব্দটা আছে সেটা কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়েছে, লাইক অ্যাজ হিসাবে। তো এবং সি নাম্বার যেই প্রশ্নটা বলা হয়েছে, যে প্রশ্নটা সম্পর্কে বলা হয়েছে যে হি ক্লাইম্বড দ্য ট্রি লাইক আ ক্যাট। তো এখানে লাইক মতো বা নেই অর্থে ব্যবহার করা হয়েছে, যেখানে তিনি বিড়ালের মতো গাছে চড়েছিলেন। হ্যাঁ, তো আর ডি নাম্বার যে লাইক মাইন্ডেড। তো এই যে লাইক মাইন্ডেড, এখানে লাইক মাইন্ডেড অ্যাডজেক্টিভ হিসাবে লাইকটা ব্যবহার করেছে। তো প্রশ্ন করেছে লাইক কোন সেন্টেন্সটিতে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে, সেই ক্ষেত্রে হি ক্লাইম্বড দ্য ট্রি লাইক আ ক্যাট, এটা সঠিক। কারণ এখানে যে তিনি বিড়ালের মতো গাছে চড়েছিলেন, এখানে মতো বা ন্যায় অর্থে লাইক ব্যবহার করা হয়েছে। ২ নম্বর প্রশ্নে যেটা আছে হি ডাইড ফলোয়িং দ্য ইনসিডেন্ট। এখানে ফলোয়িংটা কোন পার্টস অফ স্পিচ। তো এখানে অপশান এতে আছে অ্যাডজেক্টিভ, অপশান বিতে আছে অ্যাডভার্ব, অপশান সিতে আছে নাউন, অপশান ডিতে আছে হলো প্রিপোজিশন। তো এখানে আমরা দেখি যে অপশান ডিতে যেই অংশটা আছে, যেই অপশানটা প্রিপোজিশন, এটা আফটার অর্থে ফলোয়িং ব্যবহার করা হয়েছে। ৩ নম্বর যে প্রশ্নটা আমরা দেখতেছি, ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ফ্রেজ। এখানে বাই অ্যান্ড লার্জ নামে একটা ফ্রেজ দেওয়া আছে। আমাদের প্রথমে ফ্রেজ বা ভোকাবুলারি সম্পর্কে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে তার বাংলা অর্থটা জানতে হবে। তো বাই অ্যান্ড লার্জ বাংলা অর্থ হলো মোট কথা বা সামগ্রিকভাবে। তো ভেরি লার্জ, যেটা ভেরি লার্জ শব্দের অর্থ হলো অনেক বড়, আর অন দ্য হোল শব্দের অর্থ হলো সামগ্রিকভাবে। দ্য লার্জেস্ট ওয়ান অনেক বড়, অনেক বড়টি, আর ফার আওয়াই অনেক দূরে। তো এখানে বাই লার্জ যে শব্দটি আছে, যে বাই লার্জ শব্দটির অর্থ হলো অন দ্য হোল সামগ্রিকভাবে, তাই অপশান সিটি সঠিক। থ্যাংক ইউ, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।